আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বর্তমানে পরিবার সঞ্চয়পত্রে ভালো রকমই একটা পরিবর্তন এসেছে, বিশেষ করে কোন জায়গায় পাওয়া যাচ্ছে এবং কত টাকার কেনা যাবে চলুন দেখে আসি। পরিবার সঞ্চয়পত্রের মেয়াদ কিন্তু 5 বছর হয়ে থাকে, যৌথনামে ক্রয় করা যায় না, এটা আমরা জানি। এবং পরিবার সঞ্চয়পত্র সর্বনিম্ন 10,000 টাকা, 20,000 টাকা, 50,000, তারপরে 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ বা গুণিতক করে ক্রয় করা যায়। ব্যাংকিং রিলেটেড ভিডিও দেখানোর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি, তাই অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে ব্যাংকিং রিলেটেড ভিডিও ছাড়লে আপনার কাছে অতি সহজে আপডেট পৌঁছে যাবে। এখন কিন্তু পরিবার সঞ্চয়পত্র শুধুমাত্র জেলা সঞ্চয় অফিস, জাতীয় সঞ্চয় ব্যুরো অফিস এবং বাণিজ্যিক ব্যাংক যেগুলো ইসলামিক সারির ছাড়া রয়েছে, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আরও অনেক কয়টা ইসলামী ব্যাংক ছাড়া যে ব্যাংকগুলো রয়েছে সেখানে পাওয়া যায়। এবং পোস্ট অফিস বা জিপিও ভিত্তিক বা জেলায় যে ডাকঘর রয়েছে সেখান থেকে পাওয়া যায়। এবং মুনাফার হারটা আজকে আমরা যেহেতু কথা বলবো সাধারণত 4 লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র নিয়ে, তো সেক্ষেত্রে 7.5 লক্ষ টাকা পর্যন্ত যে স্ল্যাবটা রয়েছে সেটাই বিবেচিত হয়ে থাকবে। পরিবার সঞ্চয়পত্রের আপডেটে 4 লক্ষ টাকা যদি প্রথম বছরান্তে বা 1 বছরের জন্য এখানে রাখেন তাহলে 9.81% রেট, সেক্ষেত্রে 4 লক্ষ টাকায় মাসিক মুনাফা আসে 3,270। এটা কিন্তু ট্যাক্স কাটার আগে। আর যদি 5% হারে উৎসেকর কাটে 3,270 থেকে, তাহলে আপনি মুনাফা পাবেন 3,160 টাকা প্রত্যেক মাসে। 4 লক্ষ টাকায় দ্বিতীয় বছরান্তে অর্থাৎ 2 বছরের জন্য যদি রাখেন তাহলে মুনাফার হার আসবে 10.29%। প্রত্যেক মাসে আপনি 3,430 টাকা করে পাবেন যদি 2 বছরের জন্য রাখেন ট্যাক্স কাটার আগে। আর 5% হারে যদি ট্যাক্স কাটে তাহলে 3,258 টাকা করে পাবেন। তো সেক্ষেত্রে 2 বছরের সর্বমোট মুনাফা আপনার আসতেছে কত? এখন আমরা দেখব তৃতীয় বছরান্তের হিসাব। 3 বছরের জন্য রাখলে 10.80% হারে মুনাফা, সেক্ষেত্রে 3,600 টাকা আসে ট্যাক্স কাটার আগে। 5% হারে ট্যাক্স কাটলে আপনি প্রত্যেক মাসে পাচ্ছেন 3,420 করে। চতুর্থ বছরান্তে অর্থাৎ 4 বছরের জন্য যদি পরিবার সঞ্চয়পত্র করেন তাহলে 11.35% হারে মুনাফা, সেক্ষেত্রে আপনার মাসিক মুনাফা আসতেছে 3,783 ট্যাক্স কাটার আগে। এখান থেকে যদি 5% হারে ট্যাক্স কাটে 3,594, এটা আপনি ট্যাক্স কাটার পরে মুনাফা পাবেন মাসিক আকারে। এভাবে 4 লক্ষ টাকায় পঞ্চম বছরান্তে 11.93% রেট। 5 বছরের জন্য রাখলে সেক্ষেত্রে প্রত্যেক মাসে ট্যাক্স কাটার আগে 3,977, আর 5% হারে ট্যাক্স কাটলে 3,778 পাবেন। 4 লক্ষেও যেমন আপনার 5% হারে ট্যাক্স, 5 লক্ষ পর্যন্তও কিন্তু 5% হারে উৎসেকর বা টিডিএস কাটা হয়। পঞ্চম বছরান্তে বা 5 বছরের জন্য বিনিয়োগ করলে 7.5 লক্ষ টাকার বেশি বিনিয়োগে 1.80% রেট হয়ে থাকবে। এখন বিশেষ সুবিধা এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অনেকেই কিন্তু ভুল ভ্রান্তিতে পড়ে থাকেন, যার কারণে পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন না। এখানে মাসিক মুনাফাটা পাবেন। নমিনি নিয়োগ, নমিনি পরিবর্তন বাতিল করা যায়। সঞ্চয়পত্রধারীর মৃত্যুর পর নমিনি সঙ্গে সঙ্গে সঞ্চয়পত্র নগদায়ন করতে পারেন বা তার নামে ট্রান্সফার করে নিয়ে পূর্ণমেয়াদে পরিচালনা করতে পারেন। পরিবার সঞ্চয়পত্র সাধারণত 45 লক্ষ টাকা পর্যন্ত কেনা যায়, আর এটি 5 বছর মেয়াদি হয়ে থাকে। সকল সঞ্চয়পত্র মিলে পরিবার সঞ্চয়পত্র, বাংলাদেশ সঞ্চয়পত্র, পেনশনের সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র মিলে একক নামে সর্বোচ্চ 50 লক্ষ টাকার ক্রয় করা যায়। যুগ্ম বা যৌথ নামে সর্বোচ্চ 1 কোটি টাকার ক্রয় করা যায়। উৎসেকরের বিষয়টা আগেই বললাম। আয়কর আইন 2023-এর ধারা 105 অনুসারে মুনাফার উপর উৎসেকর কর্তন করা হয়। 5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে 5%, 5 লক্ষ টাকার বেশি যখন বিনিয়োগ করবেন 6 লক্ষ, 7 লক্ষ, 8 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ, 40 লক্ষ, 45 লক্ষ, তখন সেই ক্ষেত্রে মুনাফার উপর আপনার 10% হারে উৎসেকর কাটবে। মেয়াদ পূর্তির আগে নগদায়ন করলে উপরোক্ত ছকের নির্ধারিত হার অনুযায়ী মুনাফা প্রদান করা হবে। অতিরিক্ত মুনাফা পরিশোধিত হয়ে থাকলে তা মূল টাকা থেকে সমন্বয় করে অবশিষ্ট টাকা ফেরত দেওয়া হবে। এর মানে কি? ওই যে বললাম 5 বছরের জন্য অনেকে সঞ্চয়পত্র করে, মেয়াদ শেষ হওয়ার আগেই ভাঙায়, টাকার প্রয়োজন। 1 বছর শেষ হয়ে গেছে, 24 মাস শেষ হয়ে গেছে, তারপরে ভাঙাইছে। তো আপনি যে 24 মাসের মুনাফাটা নিলেন 11.93% হারে, আপনাকে তো 24 মাসের মুনাফা 11.93% হারে দিবে না, দিবে 10.29% হারে। তো সেক্ষেত্রে এই 11.93 থেকে যদি 10.29% বাদ দেওয়া হয়, কত পার্সেন্ট টাকা আপনি এক্সট্রা নিয়েছেন মুনাফা, সেটা আপনার মূল টাকা থেকে কেটে সমন্বয় করা হবে। 7.5 লক্ষ টাকার বেশি বিনিয়োগে সেম রুলস প্রযোজ্য। সো আশা করি এই বিষয়টা নিয়ে কোনো প্রশ্ন করবেন না আর।
যদিও কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানান। তবে একটা কথা বলবো, আপনার সঞ্চয়পত্র যদি 11 মাস শেষ হয়ে যায় সঞ্চয়পত্র ভাঙাবেন না, মিনিমাম আর 1 মাস হতে দিন, অর্থাৎ 12 মাস হয়ে গেলে তখন একটা সঞ্চয়পত্র ভাঙালে সেক্ষেত্রে আপনি মুনাফাটা একটু বেটার পাবেন, কেননা 1 বছরের আগে সঞ্চয়পত্র ভাঙালে কোনো মুনাফাই পাবেন না। 23 মাস হয়ে গেছে সঞ্চয়পত্র ভাঙাবেন না, 24 মাসে গিয়ে ভাঙান আর 1 মাস ওয়েট করুন। আদারওয়াইজ 23 মাসে গিয়ে যদি ভাঙান 1 বছরের মুনাফা পাবেন এবং বাকি যে 11 মাসের মুনাফাটা নিয়েছেন এই মুনাফাটা কিন্তু সরকার কেড়ে নিবে আপনার মূল টাকা থেকে। বুঝতে পেরেছেন? এভাবে 36 মাসের আগে সঞ্চয়পত্র ভাঙাবেন না, এইভাবে প্রত্যেকটা। এখন নিচের দিকে চলে যাই। এটা 5 বছর মেয়াদি, কারা কারা কিনতে পারে পরিবার সঞ্চয়পত্র আপনারা তো জানেন। তবুও নারী, প্রবীণ, প্রতিবন্ধীদের জন্য বিশেষ করে এই সঞ্চয়পত্রের সুবিধা রয়েছে। এখন কিন্তু সঞ্চয়পত্র ক্রয় আগের মতো আর নাই। কেন বলছে এই কারণটা? কিছু হাইলাইটেড পয়েন্টস আপনাকে দেখাই। সঞ্চয়পত্র ক্রয়ের জন্য জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বা এনআইডির কপি লাগবে। দ্বিতীয়, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। তৃতীয়, যিনি সঞ্চয়পত্র ক্রয় করবেন তার জাতীয় পরিচয়পত্র দিয়ে একটা সিম কার্ড নিবন্ধন থাকতে হবে এবং ওই সিম কার্ডের নাম্বারই কিন্তু সঞ্চয়পত্র ক্রয়ের ফর্ম যেটা রয়েছে সেখানে দিতে হবে। অন্য কারো এনআইডিতে রেজিস্ট্রেশন করা সিম কার্ড দিয়ে যদি একজন সঞ্চয়পত্র ক্রয়ধারী সঞ্চয়পত্র ক্রয় করতে চায় সেটা কিন্তু পারবে না। বুঝতে পেরেছেন? কারোর নামে হয়তো বা সিম কার্ড আছে, ওই সিম কার্ডটা আপনাকে প্রথমত যে সঞ্চয়পত্র ক্রয় করবে তার নামে আপনি ওনারশিপ চেঞ্জ করে নিয়ে আসতে পারবেন কাস্টমার কেয়ারে গিয়ে একটা নির্ধারিত ফি দিয়ে। তারপরে আবার তার নামে ওই সিম দিয়ে সঞ্চয়পত্র ক্রয় করা যাবে। ব্যাংক হিসাবের তথ্য মুনাফা গ্রহণের জন্য, কেননা প্রত্যেক মাসে মাসে মুনাফা আপনার অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে। আর নমিনির ছবি ও এনআইডির ফটোকপি, তার সঙ্গে সঞ্চয়পত্রের বিপরীতে এক বা একাধিক যখন নমিনি দিবেন নমিনির জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করা সিম কার্ডের নাম্বার লাগবে। অন্য কারো সিম কার্ড আপনি নমিনির নাম্বার হিসাবে ফর্মে দিবেন বা সঞ্চয় অধিদপ্তরের কাছে দিবেন, সেটা হবে না। নিয়ম পাল্টে গিয়েছে, প্রথমেই বলেছি ভিডিওতে, অনেক কিছু নিয়মই কিন্তু পাল্টে গিয়েছে। এই ছোট ছোট নিয়ম না জানার কারণে আপনার সঞ্চয়পত্র কমপ্লিট হবে না, কিনতে পারবেন না। ব্যাংকে গিয়ে শুধুমাত্র ব্যাংকের কর্মকর্তাদের সাথে আপনাকে ঝামেলায় পড়তে হবে, কথা বলতে হবে, আপনি বিরক্তিতে পড়বেন, অথচ সরকার যেই রুলস করে দিয়েছে আপনি জানেনই না। সঞ্চয়পত্র কারা ক্রয় করতে পারবে? বাংলাদেশি মহিলা, 18 বা এর চেয়ে বেশি বয়সী, তারপর প্রবীণ নাগরিক যাদের বয়স 65 বছর বা এর চেয়ে বেশি, পুরুষ মহিলা উভয়েই, আর শারীরিক প্রতিবন্ধী বাংলাদেশি পুরুষ মহিলা। সো একদম সিম্পল করে দেওয়ার চেষ্টা করেছি, এই বিষয়গুলো আপনি মেনেই কিন্তু এখন সঞ্চয়পত্র ক্রয় করতে হবে। বাংলাদেশ ব্যাংকে কিন্তু এখন আর সঞ্চয়পত্র পাওয়া যায় না, তারা বাংলাদেশ ব্যাংক সঞ্চয়পত্র বিক্রি করে না।